সল্টলেকে এসএসসি ভবনের সামনে ধর্ণা অবস্থানে বসেছেন চাকরিহারারা। তাঁদের সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার সেখানে যায় বিজেপি নেতৃত্ব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, রুদ্রনীল ঘোষ এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিলেন তাঁরা। চাকরিহারাদের সমস্যা আন্দোলন হওয়ার আগেই সমাধান করুন মুখ্যমন্ত্রী, আবেদন রূপা গঙ্গোপাধ্যায়ের। প্রলং না করা হয়, এটা আন্দোলনের চেহারা নেওয়ার আগেই যেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা সঠিক সলিউশন দেন। আমি কোনো রাজনীতিকরণ করছি না, আমি পশ্চিমবঙ্গের একজন মানুষ, কোনো চিৎকার চেঁচামেচি করতে আসিনি এখানে। ইচ্ছে করলেই ওরা পারেন অরিজিনাল ওএমআর শিট বার করতে, ইচ্ছে করলেই ওরা পারেন যে কারা ঘুষ দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে দিতে। এখন আবার একটা ভলান্টারি সার্ভিস দিতে বলাটা, এগুলো খুব অন্যায় কাজ হচ্ছে। পুলিশের লোক যারা লাথি মেরেছে এবং লাঠি মেরেছে তাদেরকে এক্ষুনি শাস্তি দেওয়া উচিত বা তাদের ওয়ার্ন করে দেওয়া উচিত এবং কেস সমস্ত তুলে দেওয়া উচিত। আচার্য সদনের সামনে চাকরিহারাদের ধর্ণা মঞ্চে বৃহস্পতিবার থেকে শুরু হয় অনশন। এদিন সকাল 11টা থেকে অনশনে বসেন মালদার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ রায়। সেই মঞ্চে দেখা গেল এক অদ্ভুত ব্যানার। তাদের যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চে লেখা রয়েছে, দয়া করে মঞ্চটাকে কেউ রাজনৈতিক রং লাগাবেন না। অর্থাৎ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন, কিন্তু প্রত্যেকেই নিজের দলীয় পতাকার ছাড়া এখানে এসেছেন এবং সহমর্মিতা জানাতে চাকরিহারাদের সঙ্গে কথা বলেছেন। অনশনকারী চাকরিহারার পাশে বসে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ বললেন, তৃণমূল রাজনীতির ছায়ায় দুর্নীতি করায় যোগ্যরা পথে বসেছেন। তৃণমূল কংগ্রেস রাজনীতির ছত্রতলে যেভাবে এই অর্গানাইজ ক্রাইমটা করেছে, তার জন্য আজকে যোগ্যরা পথে বসে গেছে। দেখুন, যাদের থেকে চাকরি চুরি করে নিয়ে গেল তাদেরকে লাঠি মারছে, এগুলো কি করে হয়? আর চোর যারা চাকরিগুলো চুরি করে নিয়ে গেল তাদেরকে সুরক্ষা দিচ্ছে এই পুলিশ প্রশাসন। পাশাপাশি দেখা গেল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরাও এসেছিলেন। এখানে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, অনশনকারীরা রয়েছেন, তাদেরকে সহমর্মিতা জানিয়েছেন। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ।